ম্যাডাম ম্যাডাম ঢুকেন, আপনার মেয়ের আজকে আসল রূপ দেখবেন। মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, তার মানে কি মা খালার বাসায় চলে গেছে? গেছে মনে হয়, বাড়িতে তো কোথাও দেখলাম না, এই ঘরেও দেখতেছি না। আচ্ছা আমি এক কাজ করি, মা তো নাই, এই সুযোগে আমি আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন দিই, বাসায় আসতে বলি, খুব একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে, খুব মজা হবে। হ্যালো জান, শোনো না, মা তো বাসায় নাই, খালার বাসায় গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আজকে শুধু তুমি আর আমি, কত মজা হবে বলো, তাড়াতাড়ি আসো। ওকে ওকে, আমি ওয়েট করতেছি, বাই। যাক কাজ হয়ে গেছে, চলে আসবে। চলে আসছো শোনো, সেই ভালো খবর, মা বাসায় নাই, আজকে শুধু তুমি আর আমি। চলো চলো চলো, দেরি করতেছে কেন, তাড়াতাড়ি আসো, এখানে বসো, আজকে মজায় মজা, তুমি আর আমি বাসায়, মা নাই, আর কখন আসবে মানে আসবে কিনা সেটার উপর ঠিক নাই। কোথায় গেছে? খালার বাসায় গেছে বেড়াইতে। আমার না তা ভয় ভয় লাগতেছে, বুঝতে পারছো? যদি এর ভিতর আর এসে পড়ে তো আমার বাড়ি আমার ঘর, আমার ভয় লাগতেছে না ওর ভয় লাগতেছে? তুমি যে কি বলো না, আমার বাড়ির বিষয়ে তো আমি ভালো জানবো তাই না? আচ্ছা ভাই বাদ দাও এসব, তোমাকে না আমি খুব মিস করি, বুঝতে পারছো? এটা তো আমিও করি, কিন্তু কি করবো বলো, একসাথে সময় কাটানোর মতো তো কোনো সুযোগ নেই, আজকে যখন পাইছি না, আজকে সুযোগটা হাতছাড়া করা যাবে না, বুঝছো? কিন্তু আমার একটা ভয় হয়, বুঝতে পারছো? যদি তোমার আম্মু কোনো মতে জানতে পারে তাহলে তো সমস্যা হয়ে যাবে। কিভাবে জানবে? আমি না জানানো পর্যন্ত কিছুই জানতে পারবে না। আর তুমি যে আসছো, কেউ কি তোমাকে দেখতে পারবে? না, কেউ আর বাসায় কেউ আছে আমার, তাহলে কিভাবে জানবে? তুমি শুধু শুধু টেনশন করছো, টেনশন করার কোনো বিষয়ই না এটা, বুঝছো? শোনো, এরকম করে আমরা সময়টা নষ্ট না করি, ঠিক আছে? আমরা একটু দুজন কোয়ালিটি টাইম পার করি, বুঝো না ঠিক আছে। ব্যাপারটা? কি ব্যাপার? এসব আমার কি আসবে? এই জন্যই তো আমার আসতে মন যায় না। আরে আমার বাসাতে কেউ আসার কথা না, হতে পারে হয়তো দুধওয়ালা দুধ দিতে আসছে, এরকম আচ্ছা হতে তুমি পারে। একটু আগে দেখে আসো, আচ্ছা, তুমি আগে দেখে আসো। দেখতেছি, তুই তার আগে একটা কাজ করি, মানে সাবধানে মান নাই, ঠিক আছে? তুমি একটু ওদিকে লুকায় থাকো, আমি দেখিয়ে তারপরে। কোথায় লুকাবো? আরে আমি দেখো আমার, তুমি রিল্যাক্স, তুমি শান্ত, এত এত ঘাবড়িও না, তুমি এখানে, হ্যাঁ এখানে ঢুকে যাও, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা 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 চুপ করে তাড়াতাড়ি থাকো। দেখো। আচ্ছা মামা আরে কে আপনি? আরে কে আপনি? আমাকে বাঁচাও, মানে? এলাকার কিছু মাস্তান আমাকে তাড়া করছে, তোমার আমাকে শেষ করে দেবে। আপনি এখানে কেন আসছেন? আমাকে একটু আশ্রয় দাও, আরে কি করতেছেন আপনি? আমাকে একটু আশ্রয় দাও, ছেলেপেলে পিছিয়ে আসে, আমাকে মেরে ফেলবে। আচ্ছা থামুন থামুন থামুন, আপনি এখানে না আসো, অন্যদিকে যেতে পারবেন, এখানে। আমাকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, বাঁচাচ্ছি, এখন আপনাকে আমি কোথায় লুকাবো আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এদিকে ঠিক আছে, আপনি কাজ করেন, আপনি এখানে আসুন, এখানে আসুন, এবারে ঢুকুন। আচ্ছা, ঢুকেন। আচ্ছা। আরে মা, তুমি এখানে, তুমি খাওয়ার বাসায় যাও না? কি ভাবছিস তুই? হ্যাঁ হ্যাঁ কি ভাবছিস? মানেটা কি? মানে কি তোকে আমি বুঝাচ্ছি? হ্যাঁ আজকে এই দিন দেখার জন্য আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা শিখেছি, হ্যাঁ তোর লজ্জা করে না? বল ওই ছেলেটা কোথায়? মানে কিসের হ্যাঁ? ছেলে, মা কোন ছেলে? কিসের ছেলে? আমাকে আমার কাজের লোক রাসেল আছে না, রাসেল আমাকে অনেক দিন যাবত বলছে যে ম্যাডাম আপনি যখন অফিসে চলে যান আপনার মেয়ে একটা ছেলে এনে নষ্টামি করে, কিন্তু আমার বিশ্বাস করি না আমি যে তুই আমার মেয়ে, সেই বিশ্বাসটা আমার ছিল, কিন্তু আজকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি। আর শোনো, আমি বাহিরে কেউ না, আর আমাকে কোনো মাস্তানও তাড়া করেনি, আমি তোমার মায়ের একদম ক্লাসমেট, বুঝছো? তোমার মা এই কায়দাটা করছে, প্ল্যানটা করছে তোমার আচরণটা পরীক্ষা করার জন্য, এই কারণে আমি এইভাবে এসেছিলাম, বুঝছো? মানেটা কি? আমি তো মানে কি? কোনো আর মানে নেই, তোকে আমি আজ থেকে আর পড়াশোনা করাবো না, তোর বাইরে যাওয়ার সমস্ত কিছু বন্ধ, তোর আমি বিয়ের বন্দোবস্ত করবো। এই হেমানি, আর কোনো কথাই নেই তোর আরে সাথে আমার। শোনো না, এইটাই তো শেষ না, ওই যে একটা যে ছেলেকে আমি ঢুকতে দেখলাম, সেই ও, ছেলেকে হ্যাঁ। খুঁজে বের করতে হবে, তাই না? আচ্ছা দেখো তো, নাই, কেউ নাই, আপনি শুধু মা, দেখো তো। কেউ নাই, আরে কেউ নাই এখানে, আমি তুই নিজে বের করে রাখবি। আরে এই দেখো, দেখছো? এই ছেলে বেরো, সব বেরো, বেরো। হ্যাঁ আজকালকার তোদের মতো ছেলেদের জন্য না
আমাদের মতো যে মেয়েদের সমস্যা হয়ে যায়, ঠিক আছে? আসলে হ্যাঁ? আন্টি আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ভালোবাসা তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, চুলগুলোর সাইজ দেখেছো? যাই হোক শোনো, তুমি এক কাজ করো, আমি মোটামুটি ধরে নিতে পারো এ বাড়ির একজন গার্জিয়ান। তা আমাদের মেয়েকে যদি আসলে তুমি পছন্দ করে থাকো, ঠিক আছে, তাহলে এভাবে চুপি করে এইসব প্রেম করে তুমি ভাবনি, তাই না? হেমালি ঠিক আছে না? তাহলে এক কাজ করো, তোমার মা বাবাকে বলো তারা আসুক, আমরা একসঙ্গে বসে কথা যদি বনিবনা পরে তারপরে বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে না? ঠিক আছে। তুই কি স্যারকে পছন্দ করিস? হ্যাঁ মা, আমি ঠিক আছে, তুমি তোমার বাবা মাকে আসতে বলবা। আর শোন, তোকে আমি এই ছেলের সাথে বিয়ে দিব, তারপর তোর মজাটা দেখবো আসলে যে কেমন যায় দিনটা, ঠিক আছে? তুই তো পছন্দ বিয়ে করতেছিস না, কখনো কোনো কিছু বলতে পারবি না আমাকে। আচ্ছা যা হোক, পছন্দ করে যেহেতু বেছে নিছে না, ও বুঝবে ওর বিষয়টা। আচ্ছা ঠিক আছে, যাও রেডি হয়ে আসো, যাও।